প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা যারা নিয়মিত টেলিভিশন দেখেন, এটি নিউজ দেখেন এবং অন্যান্য মিডিয়ায় খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে গতকাল কলকাতা থেকে শুরু হয়েছে বিসিআইএম কার র্যালি। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া এবং মিয়ানমার, এই চারটি দেশ মিলে যে বিসিআইএম ফোরাম রয়েছে, সেই ফোরামের কার র্যালি শুরু হয়েছে। গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই র্যালির উদ্বোধন করেছেন। আজকে গতকালই যশোর সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছে সেই গাড়ির বহর, আজকে ঢাকায় ঢুকেছে এবং ঢাকায় একটি রিসেপশন অনুষ্ঠান ছিল। আগামীকাল ঢাকা ছেড়ে যাবে, সিলেট হয়ে আবারও ভারতের মণিপুর স্টেটে এবং সেখান থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিংয়ে শেষ হবে। এই কারণে এটাকে বলা হচ্ছে K2K, মানে কলকাতা থেকে কুনমিং, এবং এই লম্বা 3000 পথ পাড়ি দেবার। শুধু পথ পাড়ি নয়, এখানে অনেকগুলো বিষয় রয়েছে এবং সেখানে যে শিরোনামটি রাখা হয়েছে তার বাংলা করলে এরকম দাঁড়ায়, নিবিড় বন্ধনে বন্ধুত্বের আহ্বান। এরকম একটি ডাক নিয়ে বেরিয়েছে এই কার র্যালি। সেই K2K কে কেন্দ্র করেই আজকের নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ মিয়ানমার বিজনেস প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক এবং আছেন ভারতের RIS এর গবেষক ডক্টর প্রদীপ দে। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি ডক্টর প্রদীপ দে, আমি আপনার কাছ থেকে শুরু করতে চাই, কারণ আজকে সিপিডির যে অনুষ্ঠান ছিল এবং সেখানে আপনি একটি পেপার প্রেজেন্ট করেছেন। এই চার দেশের যে সম্ভাবনার কথা, মানে বিশেষ করে অবশ্যই অর্থনৈতিক সম্ভাবনার দিকগুলো আপনি তুলে ধরেছেন। আমরা ধরে নিচ্ছি যে অনেক দর্শক বিসিআইএম সম্পর্কে খুব একটা জানেন না। এটা বলতে আমাদের আসলে দ্বিধা নেই, কারণ এটা খুব একটা পরিচিত ফোরামও নয় এবং এটা নিয়ে খুব বেশি আলোচনাও হয়নি। আমি আজকে অনেকজনের সঙ্গেই কথা বলেছি, টেলিফোনে কথা বলেছি। অনেকে বিষয়টি, অনেক ব্যবসায়ী যারা আসলে এই ধরনের বিজনেস ফোরামের সঙ্গে জড়িত, ওনারা বিসিআইএম সম্পর্কে খুব একটা জানেন না। তো আমি একটু আমাদের দর্শকদের জন্য একটু সহজ করে যদি একটু বলেন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি যদি একটু আলো দেন আর কি এখানে। ধন্যবাদ। বিসিআইএম বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার, এই চারটে দেশ নিয়ে আমরা একটা সাব রিজিওনাল কোঅপারেশনের কথা বলছি এবং এবছরে 11th বিসিআইএম হচ্ছে ঢাকাতে এবং 11 বছর ধরে এটা চলছে। হ্যাঁ, একই সঙ্গে সম্মেলনও হচ্ছে এবং কার র্যালিও শুরু হয়েছে কলকাতা থেকে। ঠিক ঠিক। এবং কিন্তু দৃঢ়ভাবে আমরা ধরুন 11 বছর ধরে কাজ করছি এবং হতে পারে যে এটা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা 11 বছর আমাদের যে গাড়িটাকে আমরা চালিয়ে নিয়ে এসেছি, হতে পারে আমরা জনগণদের সেভাবে জানাতে পারিনি, যার জন্য হয়তো যেটা আপনি বললেন চার চাকার কোনো গাড়ি নয় এটা, মানে যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলোর যে গাড়ি, মানে আমরা এটাকে যেভাবে তৈরি করে নিয়ে এসেছি এবং এটা বুঝতে পেরেছি যে এর মজবুত খুব দৃঢ় হচ্ছে এবং তাতে আগামী দিনে সবাই জানতে পারবে। অর্থনীতির ব্যাপারে যেটা উদ্দেশ্য হচ্ছে, দেখুন যে বাংলাদেশ এবং বার্মা, মানে আজকে যাদের আমরা বলি মায়ানমার, এই দুটো উন্নতশীল দেশের এদের সাথে বহির্বাণিজ্য যারা করছে, পার্টিকুলারলি চীন এবং ইন্ডিয়া, এদের সাব রিজিওনাল কোঅপারেশন কিভাবে বাংলাদেশ এবং মায়ানমার এই দুটো দেশের অর্থনৈতিক উন্নতিতে কাজে লাগানো যেতে পারে, তার জন্য এরকম অনেক ফোরাম সাব রিজিওনাল রয়েছে, তার মধ্যে বিসিআইএম একটা। কিছু কিছু সময় লাগে, যেমন বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত সাব রিজিওনাল কোঅপারেশনকে একটা দৃঢ়ভাবে সরকারের সাহায্য নিয়ে এগিয়ে যেতে, যেটাকে আমরা বলি ট্র্যাক 1 ইনিশিয়েটিভে নিয়ে আসতে সময় লাগে। এই জন্য ট্র্যাক 2 ইনিশিয়েটিভ, যেটা প্রাইভেট সেক্টর, পাবলিক প্রাইভেট কোঅপারেশন করে তৈরি করতে হয়, সেইভাবে এটা 11 বছর ধরে চলছে। কিছু কিছু ক্ষেত্রে এখানে যেমন বাংলাদেশ, চায়না এবং মায়ানমার, সেটা অলমোস্ট গভর্নমেন্ট লোকেরা আসেন এবং সর্বোচ্চ স্তরে।
মানে আমরা ট্র্যাক 1 এ আছি, ট্র্যাক 1 এ আছেন। এবার ভারতবর্ষে দেখুন এটা ট্র্যাক 2 তে ছিল, কিন্তু এবারে আমি বলবো না, গত বছরে আমাদের এই বিসিআইএম ফোরাম মিটিং হয়েছিল কলকাতা শহরে, এবং সেখানে পশ্চিমবঙ্গের গভর্নর এবং আমাদের যিনি ফরেন সেক্রেটারি রয়েছেন এবং ইস্ট এশিয়া ডিভিশন থেকে প্রচুর ইন্টারেস্ট দেখানো হয়। এটাকে ট্র্যাক 1 কি ট্র্যাক 2 ভাবে আমি দেখতে চাই না, ওকে ট্র্যাক 1.5। এখানে সবাই মিলে একসঙ্গে কাজ করছি, এবং আজকে সেই জন্য ভারত সরকার যারা ডেলিগেশন এখানে এসছে তাতে ভারত সরকারেরও প্রতিনিধি রয়েছে, এবং সেখানে প্রাইভেট অটোনোমাস আমার মতো অন্যান্য যারা রয়েছে তারাও এখানে আছে। তো সবাই মিলে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি, এবং যে কাজ র্যালি আজকে হলো, এটা তো যখন প্রথম আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যখন একটাকে বলা হতো কুনমিং ইনিশিয়েটিভ, এদের কুনমিং শহর থেকে হয়েছিল, এগুলো ভাবাই যেত না। কার র্যালি কুনমিং থেকে কলকাতা, হাউ ইট ইজ পসিবল, নো ওয়ে। কিন্তু আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত জড়িত রয়েছি এসব প্রত্যক্ষভাবে, ডিরেক্টলি, এটা আমি নিজের চোখে দেখছি হচ্ছে। এবং এখানে সরকারি বেসরকারি উদ্যোগ খুবই, আমাদের অনেক দূর যেতে হবে, যে কার র্যালিতে তো একটা ইনিশিয়েশন হলো, সেটাকে আরো আগিয়ে নিয়ে যেতে গেলে যেটাতে ইমপ্লিমেন্টেশন যেগুলো প্রজেক্ট রয়েছে সেগুলো অনেক কিছু যেতে হবে। তাতে আমি পরিষ্কারভাবে দেখতে পারি যে মিয়ানমার এবং বাংলাদেশের ডিরেক্ট এতে প্রচুর ডিরেক্ট বেনিফিটস রয়েছে। বাংলাদেশ তো এবং মিয়ানমার এরা দুটো দেশই অন্য এরকম সাব রিজিওনাল বা রিজিওনাল কোঅপারেশনের সাথে জড়িত রয়েছে। সার্ক, আসিয়ান সাথে মায়ানমার রয়েছে, বিমস্টেক। যেটা প্রশ্নটা অনেক সময় আমাদের শুনতে হয় কি বিসিআইএম এ তাহলে কি থাকলো, ওভারল্যাপ হচ্ছে না? কিন্তু কি বিসিআইএম দেখুন আমাদের যে যদি এর যে আপনি এজেন্ডা দেখেন অন্য দেশের থেকে আলাদা। এটা ট্র্যাক 2 ইনিশিয়েটিভ, এখানে আমরা বলছি কি যে এরকম কোনো দরকার নেই কি যে সরকারের সাহায্য নিয়ে এগোতে হবে, যদি জনগণ চায় তাহলে আমরা একসঙ্গে এগোতে পারি, সেইভাবে আমরা করছি। এবং ট্রেড ইনভেস্টমেন্ট বা অন্য যে সমস্ত জায়গাতে যেখানে কোম্পানিজ, ফার্মস, ইন্ডিভিজুয়াল যারা নিজেরা এসে জিনিসটাকে কিনে নিয়ে যাচ্ছে, আমরা সেটাকে হয়তো আরো বড়ভাবে তৈরি করতে পারি যদি সরকারি সাহায্য পাওয়া যায়। আগামী দিনে আমি আশা করছি যে সরকার এগিয়ে আসবে, কারণ ভারত সরকার এটাকে ট্র্যাক 1.5 বলছে, অন্যান্য দেশেতেও ট্র্যাক 1ই রয়েছে। কিছুদিন পরে হয়তো আমরা দেখবো যে এটা এখানে সামিট লেভেলে মিটিং হচ্ছে, মানে প্রধানমন্ত্রী দেশের যারা প্রতিনিধিত্ব রয়েছেন তারা নিজেরা এসে এখানে বিসিআইএম সামিট ঢাকাতেই হবে এই ভবিষ্যতে। তো আমি খুব আশাবাদী। আচ্ছা, আমরা এটার খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে জানবো। আমি সৈয়দ মাহমুদুল হক আপনার কাছে জানতে চাই, উনি অনেকগুলো বিষয় বলেছেন, ট্র্যাক 1, ট্র্যাক 2, আবার বলেছেন যে জনগণ চাইলেই হয়, জনগণ চাইলেই হয়। আবার ভারত থেকে মানে ট্র্যাক 2 যারা মানে একেবারে খুবই যারা ওতপ্রোতভাবে জড়িত তারা আহ্বান জানাচ্ছেন সরকারের ইনিশিয়েটিভের জন্য, মানে ট্র্যাক 1 এ তোলার জন্য। তো তাহলে আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এবং উনি নিজেই স্বীকার করেছেন চায়না পুরোপুরি ট্র্যাক 1 এ, বাংলাদেশ তো আছেই ট্র্যাক 1 এ, মানে সরকারের রাজনৈতিক ইচ্ছা সদিচ্ছা। এখন মিয়ানমারও আছে, সবসময় ভারত একটুখানি পিছিয়ে থাকে, কারণটা কি? না, অ্যাকচুয়ালি তার আগে আমি বিসিআইএম এর যে ডেভেলপমেন্ট আমি অত্যন্ত সিন্স বার্মার সাথে আমরা মিয়ানমারের সাথে জড়িত, আমি অত্যন্ত ইন্টারেস্টের সাথে ডেভেলপমেন্ট করে দেখছি এবং আমি তাদের বিভিন্ন ফলো করছি। 1999-এ যখন কুনমিং থেকে এটা শুরু হয়, তারপরে তো আজকে হলো 11th, এবং এই আইডিয়াটাকে আমরা খুব সাপোর্ট করছি। এবং এখানে কিন্তু বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে, এটা আমরা বিসিআইএম বলছি, এখানে চায়না এবং ইন্ডিয়া এটা আমাদের তুলনায় অনেক অনেক বড়। মিয়ানমার এবং বাংলাদেশ এবং তার সাথে চায়না এবং দুই পরাশক্তির সাথে আমরা একই কাতারে একই লেভেলে আমরা এখন একই জায়গায় আছি। আমি বারবার এর আগেও আমার মনে আছে 90s বিফোর এবং 98-এ আমি একটা যখন আমরা প্রথম বাংলাদেশ মিয়ানমার বিজনেস প্রমোশন কাউন্সিল আমরা শুরু করি ঢাকাতে, মিয়ানমারের লোকজনকে গ্যারান্টি আমরা শুরু করেছিলাম, তখন কিন্তু আমার একটা আশঙ্কা বলেছিলাম যে হারে যে ট্রেন্ডটা আছে চায়না, স্পেশালি চায়নার যে প্রেশার আছে টু অ্যাক্সেস বে অফ বেঙ্গল, এবং ভারত যেভাবে চাচ্ছে, ভারতেরও এক্সপানশন হচ্ছে, এই দুই পরাশক্তি
তারা ইকোনমিক রিজনসে তাদেরকে তারা যে কোঅপারেট করতেই হবে। এখন যে সমস্ত যে পলিটিক্স আছে, ইভেনচুয়ালি ইকোনমিক কনসিডারেশন সেটাকে ওভাররাইড করবে, এবং সেখানে আমরা যদি এখানে নিজেদেরকে ঠিক মতো পজিশন না করি, আমরা ওভাররান হয়ে যাব। দুই দত্তের মাঝখানে আমরা আছি, তো পদদলিত হয়ে যাব। তো অতএব আমার একটা পজিশনের কথা আমি 98-এ আমার মনে আছে যে ডেইলি স্টারে আমরা ছাপা হয়েছিল, সেখানে আমি এই আশঙ্কা করেছিলাম। তো আমি সেই জন্যে বিসিআইএম এর যে ইনিশিয়েটিভটা আমি অত্যন্ত এটাকে ওয়েলকাম করি, স্বাগত জানাই এবং অভিনন্দন জানাচ্ছি যে তারা মানে খুব না পেলেও সারা খুব মানে আশাবাঞ্জক না হলেও এই পর্যন্ত চালিয়ে এসছে, এবং আমার মনে হয় এখন একটা পর্যায়ে এসছে যখন এটা উত্তরণ করবে। তার মানে পোর্ট হলো মেইন ফোকাস, এবং এই মানে বিশেষ করে বাংলাদেশের আমাদের যে ডিপ সি পোর্টের কথা আমরা যেটা বলছি সেটা মেইন ফোকাস, এবং সেটাকে ধরে না অ্যাকচুয়ালি এখন আমি যখন বলছি অ্যাকচুয়ালি কে টু কে যেটা বলছি কলকাতা থেকে কুনমিং, এটা একটা আমি বলছি ফিজিক্যাল কানেক্টিভিটির কথা। এখন কিন্তু বর্তমানে যেটা বলছে যারা ইন্টারন্যাশনাল বিজনেস মানে গ্লোবালি বিজনেস ওয়ার্ল্ডে বলছে যে অল রোডস লিড টু কুনমিং, নট কলকাতা থেকে কুনমিং, অল রোডস। এবং যেটা যেটা ট্রান্স-এশিয়া রেলওয়ে লিংক, যেটা 80,900 কিলোমিটারের, যে ইউরোপ থেকে কুনমিং এ যে শেষ হবে, যে যেখানে 20টা দেশ নিয়ে করছে ট্রান্স-এশিয়া রেলওয়ে লিংক, যেখানে মিসিং লিংকটা ছিল বাংলাদেশ আর মিয়ানমার, সেটা কিন্তু অলরেডি বাংলাদেশও 2007-এ আমরা সই করেছি, এখন 20টা দেশ এটা মেম্বার মানে সিগনেটারিজ। তো আমার কুনমিং এর উপরে মানে যাচ্ছে, এবং এখানে কিন্তু এন্টায়ার ইনিশিয়েটিভটা সাকসেসটা হচ্ছে কিভাবে আমরা মিয়ানমারে যেতে পারি। সবার কিন্তু এটা হচ্ছে যে মিয়ানমার আজকে উইদাউট মিয়ানমার এই এন্টায়ার ইনিশিয়েটিভ কিন্তু কোলাপস করে যাবে। আমি আজকে বাংলাদেশ থেকে যদি চায়না যেতে চাই আমাকে মিয়ানমার যেতে হবে, ইন্ডিয়া থেকে যদি আমি চায়না যেতে চাই আমাকে মিয়ানমার হয়ে যেতে হচ্ছে, আমার সাথে চায়নার ডাইরেক্ট কোনো নাই। তো এই সিচুয়েশনে এক বড় চ্যালেঞ্জ হচ্ছে এই দুটো শক্তির যে স্বার্থ, সেই স্বার্থের সাথে আমরা আমাদেরকে গিয়ে পজিশন করছি, যাতে আমরা এই এলাকায় যেটা আমাদের হিউজ একটা মার্কেট আমরা অফার করি সেখানে, এবং আমাদের যে অনেকগুলো জায়গা আছে যেখানে অনেক কমপ্লিমেন্টারিটি আছে, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, আমাদের চার দেশটা যদি একসাথে হয় আমাদের অনেক রপ্তানি এবং বাণিজ্যের রপ্তানি এবং আমদানি অনেক জায়গায় আমরা নিজেরাই মেটাতে পারবো। কিন্তু ওর জন্য যে সেগাসিটি যে ভিশনটা দরকার, সেটা যদি যেখানে যেটা বিসিআইএম থেকে আসছে, এটা যদি আমরা সরকারের রাজনৈতিক নেতৃত্বকে আমরা যদি সেটাকে বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবো। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আস। এবং এখানে যেটা আমি বলছি যে কানেক্টিভিটির কথা বলছি, সেখানে এই কানেক্টিভিটিটা এগেইন ফিজিক্যাল কানেক্টিভিটির সাথেই আমাকে দেখতে হবে। এই কানেক্টিভিটির সাথে সাথে আসছে পিপল টু পিপল কানেক্টিভিটি, এবং পিপল টু পিপল কানেক্টিভিটি যখন বলছি তখন আমার এখানে ট্যুরিজমের কথা আসবে, এখানে কালচারের কথা আসবে, এডুকেশনের কথা আসবে, সবচেয়ে বড় হচ্ছে ব্যবসা এবং বাণিজ্য এবং বিনিয়োগ। তো সেখানে এই জায়গাতে কিন্তু এর সাথে আমার যে পলিসি প্যাকেজ, আপনি ট্র্যাক ওয়ানের কথা বলছেন, সেটা এসেনশিয়াল। আমরা ধরেন আমরা করতে পারবো, কিন্তু সরকারি পর্যায়ে যদি পলিসি প্যাকেজটা না থাকে, এই যে ইনিশিয়েটিভটা কমন একটা আমাদের এই এলাকার যে কমন রিসোর্সেস যা আছে, সেটা এই এলাকার জনগণের সাধারণ বেনিফিটের জন্য আমরা কিভাবে কাজে লাগাতে পারবো, এই জন্য যদি আমরা এক ঐক্যমত আসতে পারি, তাহলে আমার মনে হয় এটা এই ইনিশিয়েটিভটা একটা সাফল্যের চেহারা দেখবে। মানে ঐক্যমতের আশার পথ অনেক দূরে, কিন্তু তারপরেও আমরা যখন শুনছি যে এটা খুবই ইতিহাসের পথ আর কি, যে ঐতিহাসিক একটা ব্যাপার, সেখানে সিল্ক রুট ওয়ান অফ দ্য মানে অনেকগুলো সিল্ক রুটের মধ্যে এটা একটা খুব ভাইব্রেন্ট একটা রুট ছিল, সেটাকে আরেকবার রিভাইভ করার যে প্রয়োজনীয়তা। আপনারা বললেন যে 11 বছর আগে শুরু হয়েছে, এবং মিয়ানমারটা ফোকাস কোনো না কোনোভাবেই তো মিয়ানমারকে সঙ্গে আনতে হবে। মানে এই সিল্ক রুট আমরা যদি ধরি যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে এটা বন্ধ হয়েছে, 70 বছর, প্রায় 70 বছর পেরিয়ে গেছে, সেটার জন্য ভাবতে এত সময় লাগলো কেন? মানে কেন 11 বছর আগে? আমি জানি এটা বরফ গলতে আরো বেশি সময় লাগলো, সবে তো শুরু হয়েছে, কথাবার্তা শুরু করছি, সেটা আমরা সার্কের ইতিহাসও জানি, অনেক বছর পার হচ্ছে, কিন্তু ঠিক ওই আউটকামটা আমরা পাচ্ছি না। আমি বলছি যে ভাবতেই এত
মানে সময়টা কেন নেওয়া হলো, মানে এটার মধ্যে পলিটিক্যাল কোনো আমি এইভাবে এটাকে দেখতে হবে কি, দেখুন কোনো সাব রিজিওনাল বা রিজিওনাল কোঅপারেশনের ক্ষেত্রে আগে আমাকে নিজের ঘর দেখতে হবে। যদি আমি নিজের দেশটাকে ঠিক মতো গুছিয়ে নিতে পারলাম এবং তারপরে আমি আমার বিদেশকে আমি দেখবো। আগে আমি যদি নিজেই অশান্তিতে থাকি, আমি কি করে, হাউ উইল ইউ লুক আফটার মাই নেভার, তাই না? আচ্ছা, তার মানে হলো নিজের ঘর সাজানোর জন্য, ঘর গুছিয়ে নেবার জন্য সময় লেগেছে। এটা ভারতবর্ষে সময় লেগেছে, পার্শ্ববর্তী রাজ্যে তোর সময় লেগেছে। এখন হয়েছে কি, যখন ধরুন গত 20 বছর ধরে বৈদেশিক অবস্থার মানে বিশ্বায়নের জন্য অন্যরকম। আগে আমরা ভাবতাম কি কিছু এক্সপোর্ট করব না, বাইরে থেকে কিছু নেব না, ওটাকে আমরা সাবস্টিটিউট করে নিজেই সবকিছু করব, মানে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইনওয়ার্ড লুকিং পলিসি আমরা নিতাম। আর একটা ছিল কি, ভারতবর্ষ যা করছে, ইন্ডিয়া যা করছে, নেভার উইল ফলো দ্যাট, বিকজ ইট ইজ কোয়াইট অবভিয়াসলি যে একটা বড় দেশ, সে কি করছে আমি আগে দেখব, এবং তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার অর্থনীতি। এখন হয়েছে কি, সেসব পরিবর্তন হয়ে গেছে, দ্যাট ইজ দ্য পাস্ট ওল্ড। এখন কি যে বিশ্বায়নের যুগ, এবং আমাদের দেখতে হবে কি যাতে সবার সাথে সবার অর্থনীতির একটা ডিরেক্ট ভাবে লিঙ্ক এসে গেছে। ফর এক্সাম্পল আমি বলি, যেমন কমনওয়েলথ গেমসে এই দিল্লিতে এত বড় কনস্ট্রাকশন হলো, বাংলাদেশের একটা দীর্ঘ ওখানে কন্ট্রিবিউশন রয়েছে, কারণ ওয়ার্কার যারা ছিল সব এখান থেকে গেছে। আজকে এটা সম্ভব হলো কিভাবে, যেহেতু আমাদের মধ্যে বৈদেশিক আদান প্রদান, রুলস রেগুলেশন পরিবর্তন হয়েছে। একটা সময় এটা ভাবা যেত না। তো সেই জন্যই ভাবছি, মানে আমি বলতে চাইছি কি যে এই 4টে দেশের মধ্যে কমপ্লিমেন্টারিটিস যেটা আমরা বলি, যে কোনো ভাবে এদের সাথে কোনো একে অপরের কোনো কম্পিটিটর তো হচ্ছি না আমরা, বা আমার